মিডিয়ায় নিউজ চ্যানেলে একটি ভিডিও দেখছিলাম যে একটি বিজেপির নেতা, নাম উল্লেখ করছি না, তিনি বলছেন যে রাজ্য সরকার কোনো ত্রাণ দিচ্ছে না, বিশেষ করে পাঁশকুড়া এরিয়ায় যে বন্যা হয়েছে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। কেউ কেউ বলছে ম্যানমেড বা যেভাবে হোক, প্রাকৃতিক কারণে বা যেভাবে হোক দুঃখজনক, এবং তাদের পাশে পাঁশকুড়াবাসী বা অন্যান্য যারা রয়েছে সবাই তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু এইসব বিষয়ে রাজনীতি না করা উচিত। কিন্তু আমি যে জন্য ভিডিও বানিয়েছিলাম সেই মূল বিষয়টা আমি আপনাদের বলছি। একটি বিজেপির বড় নেতা তিনি বলছেন রাজ্য সরকার কোনো প্রকার ত্রাণ দিচ্ছে না, যা দিচ্ছে বিজেপি দিচ্ছে, এবং একটি ওনাদের বা অন্য সংগঠনের নাম বলছেন তারা দিচ্ছে। তো আমি ওনাদের বলছি যে বিজেপি, আমার যতটুকু ধারণা যে বিজেপির লোকসভা, আপনার পাঁশকুড়া লোকসভা যে আন্ডারে পড়ে, ওটাও মনে হয় বিজেপির এমপি, এবং আমাদের তমলুক এরিয়ায় এখানেও বিজেপির এমপি। তো বিজেপির এমপি বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা থাকে না, শুধুমাত্র আপনার জিএসটি বা কর বা বিভিন্ন যেসব ট্যাক্স থাকে সেগুলো নিয়ে কি সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। রাজ্য সরকারের যেমন দায়বদ্ধতা বা দায়িত্ব থাকে, বিজেপিদেরও দায়বদ্ধ এবং দায়িত্ব থাকে। মানুষ এই লোকসভা ভোটে দুহাত ভরে ওই দুটো সিটে, আপনার তমলুক এবং কাঁথি বা এই আশেপাশে যে সিটগুলো, বিজেপিকে ভোট দিয়েছে। তো বিজেপির যে এমপি তাদেরকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, এবং বিজেপির যে বড় নেতাটি বলছেন বা রাজনীতি করার চেষ্টা করছেন, আমার তাকে একটাই অ্যাডভাইস যে এই সময় রাজনীতি না করে আপনারা বা সবাই মিলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি হারিয়েছে, বিভিন্ন প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, তাদের পাশে দাঁড়ানো এবং রাজনীতি না করা উচিত। আপনার রাজ্য সেন্ট্রাল মিলে সবাই মিলে ত্রাণ দেওয়া বা মানুষকে হেল্প করা, বেসিক চিকিৎসা সামগ্রী দেওয়া, মূলত এই বিষয় নিয়ে ভিডিওটি আমার করেছি। এটা নিয়ে কেউ পলিটিক্যাল বা কোনো দলকে সমর্থন করছে এ নয়, যে বন্যা নিয়ে বা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এটা নিয়ে রাজনীতি না করাই উচিত।